ক্লাসে আমরা কম্পিউটার অন করতে হয়। ঠিক আছে, একটা কম্পিউটার অন করার জন্য প্রথমে প্রয়োজন ইলেকট্রিক সাপ্লাই। কি প্রয়োজন? ইলেকট্রিক সাপ্লাই, অর্থাৎ বিদ্যুৎ প্রয়োজন হয়, তাই না? তাহলে আমরা প্রথমে এই বিদ্যুতের লাইনটা দিয়ে নিব। ঠিক আছে, বিদ্যুতের সুইচটা অফ আছে, এখন আমরা অন করে দিচ্ছি। দেখো কিছু কিছু কম্পিউটারে ইউপিএস ব্যবহার করা হয় এবং কিছু কিছু কম্পিউটারে ইউপিএস ব্যবহার করা হয় না। আমরা ল্যাবে ইউপিএস ব্যবহার করতেছি যেন কারেন্ট চলে গেলেও আমরা কম্পিউটার অন রাখতে পারি। ঠিক আছে, এই ইউপিএস থেকে আমাদের কারেন্ট দিয়ে থাকে হচ্ছে পিসি থেকে। দেন যদি কারেন্ট চলে যায় যেন আমরা ওই বিভ্রান্তির মধ্যে না পড়ি। মেইন লাইনে সুইচ দিয়ে আমাদের ইউপিএস কে অন করতে হবে। ইউপিএস এর মধ্যে একটা পাওয়ার সুইচ আছে, সবাই দেখো, দেখতে পাচ্ছ? এই পাওয়ার সুইচটাকে প্রেস করে অন করতে হবে। একটা সাউন্ড আসছে? ওকে ফাইন, দেখো মনিটরে লাইট আসছে। ইউপিএসটা রেখে দিলাম। এই মুহূর্তে এখন আমাদের কাজ হবে সিপিইউ বক্স। সিপিইউ বক্সের মধ্যে পাওয়ার সুইচ আছে। ঠিক আছে, পাওয়ার সুইচ প্রেস করলে সিপিইউ পাওয়ার হবে, তাছাড়া অন হবে না। ঠিক আছে, প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে এখানে একটা লাইট আসছে, দেখছো? দেখতে পাচ্ছ সবাই? এই লাইট আসার অর্থ হচ্ছে আমার এই সিপিইউটা রান হচ্ছে। তাছাড়াও এটার ভিতরে একটা কুলিং ফ্যান আছে, কুলিং ফ্যান। ঠিক আছে, এই কুলিং ফ্যানটা ঘুরছে, আমরা ফিল করতে পারছি বাইরে বক্সে টাচ করে। ঠিক আছে, এখন যেহেতু আমি মনিটর হিসেবে আমার মনিটরটা ইউজ করতেছিলাম। ঠিক আছে, মনিটর হিসেবে আমি আপাতত তোমাদেরকে প্রজেক্টরটা দেখাবো। ঠিক আছে, প্রজেক্টরের মাধ্যমে দেখাবো। প্রজেক্টরটা অন করে দিলাম, দেখি কি হয়। একটু সময় দেখতে পারলাম যে গিগাবাইট হচ্ছে এই পিসি হচ্ছে মাদারবোর্ড। ঠিক আছে, মাদারবোর্ডটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের, এজন্য গিগাবাইট এখানে শো করছে। ঠিক আছে, একটু সময় নেবে, একটু অপেক্ষা করি আমি। তাহলে আমরা সবাই কম্পিউটার অন করতে পারবো? জি। তার প্রথম কাজ হবে কি, ইলেকট্রিক সাপ্লাই দিতে হবে। সাপ্লাই দিয়ে ইউপিএস এর মধ্যে ইউপিএস পাওয়ার সুইচ অন করতে হবে। তারপর হচ্ছে সিপিইউ পাওয়ার সুইচ অন করতে হবে। তারপরে পর্যায়ক্রমে আমাদের কম্পিউটারটা অন হয়ে যাবে। ক্লিয়ার? প্রত্যেকই পারবে না? জি। আমি এখন প্রোগ্রাম অনুযায়ী কম্পিউটার অফ করব, সবাই দেখবে। ঠিক আছে, তাছাড়াও প্রোগ্রাম ছাড়াও কিন্তু অফ করা যায়, কিন্তু আমরা সেভাবে অফ করব না। আমরা প্রোগ্রাম অ্যাপ্লাই করে অফ করব। প্রথমে আমি স্টার্ট বাটনে চলে যাব। ঠিক আছে, স্টার্ট বাটনে গিয়ে মাউসের লেফট বাটন প্রেস করব, তারপরে পাওয়ার সিম্বল। ঠিক আছে, পাওয়ার সিম্বল এসে মাউসের লেফট প্রেস করব। প্রেস করার পর এখানে দেখব আমরা শাটডাউন কোথায় লিখব। এই শাটডাউন লেখা আছে, আমি শাটডাউনে প্রেস করব। এখানে আমাদের কম্পিউটারটা কি অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন সাপোর্ট আসবে, সাপোর্ট দেখাবে কম্পিউটার। ঠিক আছে, গুড। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাপোর্ট একটি কম্পিউটার অন করতে যাচ্ছে। তারপরে কাজ হচ্ছে কি, যেটা আমাদের তুমি প্রেস করছো এই ডিভাইসটার নাম কি? এটা কাজ কি? যখন কারেন্ট চলে যাবে তখন আমাদের ব্যাকআপ দিয়ে থাকবে যেন আমাদের কম্পিউটারটা কি অফ না হয়ে যায়। ঠিক আছে, ওকে ফাইন। তারপরে কাজ কি? পরবর্তী কাজ কি? এখানে বলো, এখানে এটা অফ করে দিয়েছো না, এটা তো হয়ে গেছে, অন করছো না? লাইট আসছে, একটু অপেক্ষা করি আমরা, দেখি। দেখো এখানে একটা বিষয়, আমাদের প্রজেক্টরে একটা অফ হয়ে আছে। হ্যাঁ, এটা অফ করতে হবে। প্রজেক্টরে পাওয়ার আছে, এটা প্রেস করে রাখতে হবে। যখন এখানে এটা অফ থাকে, ঠিক আছে, এখন রেড আছে, ইয়েলো কালার হয়ে আসছে না, তারপরে এটা এখন অন হয়ে গেছে। আমরা দেখতে পেলাম সাপোর্ট, ঠিক আছে, শিক্ষার্থী সুন্দরভাবে আমাদের একটি কম্পিউটার অন করতে দেখাতে পারবে। এখন সেটা একটু অন করতে হবে প্রোগ্রাম অনুযায়ী মাউস দিয়ে। বুঝতে আসতে হবে? ফাইন, হ্যাঁ আসো। তারপরে
তারপরে শাটডাউন কোথায়? এই 3 নাম্বার শাটডাউন। গো থ্যাংক ইউ। এটা করতে হবে। সবাই পারবে তো? সবাই পারবে? ওকে ফাইন, যাও। ব্যবহারিক পাশে কিন্তু অফ করে দেখাইতে হবে প্রত্যেকটা কম্পিউটার অফ এবং অন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কম্পিউটারটা অন হচ্ছে। আমি একটা সুযোগ দিয়ে উঠে গিয়ে দৌড়া স্কুলে চলে আসো। কি করো? ফ্রেশ হও, হ্যাঁ, তারপরে আস্তে করে স্কুলে আসবে না? তাদের মনে কম্পিউটার ঘুমিয়েছিল, এখন অন হয়েছে, মানে ঘুম থেকে বের করছে। তাকে একটু সময় দিতে হবে, রিল্যাক্স হয়ে স্কুলে আসবে না? স্কুলে এসেই পড়তে হবে আগে। আচ্ছা, এখন আমরা দেখবো কম্পিউটারে কিভাবে লিখতে হয়। লেখার জন্য আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ড এটা আমরা কিভাবে পাবো? এটা পাওয়ার জন্য এটা এই করার দরকার।